মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা বেদী ও ভাগ্য নির্ধারক তীরসমূহ শয়তানের কর্ম, সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফলকাম হও। সূরা আল মায়েদা আয়াত 90। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়াতে আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি। আর আজকে সকালবেলা আমি খিচুড়ি রান্না করতেছি, তো আমি সবজি খিচুড়ি করে নিতেছি। তো এখানে গতকালকের কিছু তরকারি ছিল, তো সেগুলো আমি দিয়ে দিয়েছি। কিছুটা চিকেন ছিল, ডাল, তারপরে কিছুটা সবজি রান্না করা আর কি, তো এগুলো সবই দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি সবজি খিচুড়িটা করে নিয়েছি। আর এভাবে করে সবজি খিচুড়ি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর কিছুটা ফ্রোজেন সবজি ছিল, সেটাও দিয়েছি। আর পাশের চুলে আমি ডিম ভাজি করে নিতেছি। তো এই তো এগুলো আজকে আমাদের সকালের নাস্তা। তো এখন অবশ্য বৃষ্টির দিন না, তারপরেও আমি খিচুড়িটা করে নিয়েছি, যেহেতু খিচুড়িটা করলে একটু ঝামেলা কম হয়, তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি পোলা চাল দিয়ে খিচুড়িটা করে নিলাম। আর এখন এই যে আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে দিলাম। আর আজকে যেহেতু আমরা একটা জায়গায় বেড়াতে যাব, তো তার জন্য একটু তাড়াহুড়ো করে আর কি সব কিছু করতেছি। তো এখন এই যে আমিও নাস্তাটা করে নিতেছি। আমি এই যে বেডে নিয়ে এসেছি নাস্তাটা, তো এখানে বসে আমি এখন নাস্তাটা করে নিতেছি। আর খিচুড়িটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো আমি এখন খিচুড়িটা খেয়ে নিব। আর আজকে আমরা যাব আমার ননদের বাসায়। তো আমার ননদ অনেক দিন ধরে অসুস্থ, তো 1 বছর ধরে আর কি আমার ননদ অসুস্থ। তো আমার দুইটা ননদ, তো আমার ছোট ননদটা অনেক আগে মারা গিয়েছেন, আর বড় ননদটাও অনেকটাই অসুস্থ। তো 1 বছর ধরে আর কি উনি বিছানায় পড়ে আছেন। তো উনি স্ট্রোক করে আর কি স্ট্রোক করেছিলেন। তো তারপর থেকে ওনার একটা হাত আর একটা পা মানে অবশ হয়ে গিয়েছে। তো উনি বিছানায় আর কি পড়ে আছেন। তো সবসময় আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলার কাছে আমার ননদের জন্য। তো এই আর কি, আসলে আসলে সুস্থতা আল্লাহ তাআলা দেয়া সবচেয়ে বড় নিয়ামত। যারা সুস্থ আছে আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এভাবেই সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন। তো এই তো আমি সকালের নাস্তাটা করে নিলাম, নিয়ে তারপরে এখন এই যে চা করে নিতেছি। তো আমি আর আমার ছেলে এখন চা খেয়ে নিব। তো এখানে যে আমার আর আমার ছেলের জন্য আমি চা করে নিতেছি, আর আমার হাজব্যান্ডের জন্য কফিটা আগেই বানিয়ে দিয়েছি। তো এই তো আমার ছেলেকে আমি চিনি দিয়ে দিলাম, আর আমি চিনি ছাড়া চাটা খেয়ে নিব। তো আসলে যেটা বলছিলাম যে সুস্থ অবস্থাতে আসলে আমরা বুঝতে পারি না যে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামতের মধ্যে রেখেছেন। আর আসলে এই পৃথিবীতে টাকা পয়সা, ধন দৌলত সব কিছুর থেকেও বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আমাদের যদি অঢেল সম্পদ থাকে, অঢেল আরাম আয়েশের জীবন থাকে, তারপরেও যদি আমরা শারীরিকভাবে অসুস্থ হই, তাহলে কিন্তু আমাদের কোনো নিয়ামত বা কোনো আরাম আয়েশের জীবন আমাদের কাছে ভালো লাগবে না, আমরা যদি সুস্থ না থাকি। তো আসলে সুস্থ থেকেও যদি আমরা নর্মাল সাধারণ জীবনযাপন করি, তাতেও কিন্তু অনেক শান্তি আছে। তো যাই হোক, এখন এই যে আমি চাটা খেয়ে নিতেছি। তো চাটা খেয়ে নিয়ে তারপরে আমি দুপুরে রান্নাটা করে ফেলবো। তো দুপুরে রান্নাটা করে তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একবারে আর কি বের হব। তো যেহেতু আমার ননদে এরকম অসুস্থ, আর ওনার বাসায় আর কি আমরা গিয়ে ঝামেলা করতে চাই না, তো তার জন্যই আমরা দুপুরবেলা রান্না টান্না করে একবারে খাওয়া দাওয়া করে যাব। যে তো আসলে ননদের ছেলে আছে, ছেলের বউ আছে, আর ননদের হাজব্যান্ড আছে। তো আসলে একজন মানুষ যদি এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকে, তো তার পিছনে তো আসলে যারা সেবা শুশ্রূষা করে তাদেরও অনেক বেশি আর কি পরিশ্রম হয়, তাদেরও অনেক বেশি খাটনি হয়। তো তার জন্য আর কি আমরা তাদেরকে ঝামেলা দিতে চাই না, তো তার জন্য আমরা বাসা থেকে খেয়ে যাব। তো এই তো এখন এই যে আমি দুপুরে রান্নাটা করে নিতেছি, একটু তাড়াতাড়ি করে আর কি করে ফেলতেছি। তো এখানে যে আমি মুরগির মাংস রান্না করব, মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, আর আমি ইলিশ মাছের মাথা দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। তো আমি দুইটা তরকারি করে নিব। আর গতকালকের ইয়েটা আছে, মানে লতি যেটা আমি রান্না করেছিলাম, তো সেই লতি তরকারিটাও আছে। তো এই তো এগুলোই রান্নাটা করে নিব। তো রান্না করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে এরপরে বের হব। তো আসলে আমার ননদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসলে উনি খুবই ভালো একজন মানুষ। তো আসলে আল্লাহ তাআলা কখন কাকে কোন পরীক্ষায় ফেলেন, আর
কোন কারণে কোন ধরনের পরিস্থিতিতে ফেলেন আমরা তো কিছুই জানি না। তো উনি আসলে অনেক ভালো আর আমাদেরকে অনেক আদর করতেন। যখন সুস্থ ছিলেন তখন প্রায় প্রায় আমাদের দাওয়াত দিতেন, আমরা যেতাম আর উনিও আমাদের বাসায় আসতেন। তো খুবই মানে ভালো লাগতো। আর এখন তো এই যে 1 বছর ধরে বিছানায় পড়ে আছেন আর ওনার তো স্মৃতিশক্তিটাও প্রায় চলে গেছে। অনেক সময় আর কি অনেক কিছু মনে থাকে আর অনেক সময় আবার ভুলে যায়, কাউকে চিনতে পারে না। তো এই অবস্থায় আর কি আছে। তো আপনারা প্লিজ আমার ননদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন। তো এখানে এই যে আমি চিকেনটা রান্না করে নিতেছি আর এই যে ইলিশ মাছের মাথাটা দিয়ে তারপরে বেগুন দিয়ে রান্না করে নিব। তো আমি মাথাটাকে হালকা করে একটু কষিয়ে নিয়ে তারপরে মাথাগুলো তুলে রাখবো, রেখে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিব, তারপরে বেগুনটাকে কষিয়ে নিব। তো এই তো এভাবে করে রান্না করব। আর আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন প্লিজ। তো এই তো এখন এই যে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নিব। তো আমরা বের হয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে, মানে 1টা-1:30টার দিকে আর কি বের হয়েছিলাম। তো তারপরও আমাদের আস্তে আস্তে সন্ধ্যা 6:30-7টার মতো এরকম বেজে গিয়েছিল। আর আমার ননদের বাসা যেহেতু যাত্রাবাড়ি, তো যাত্রাবাড়িতে কি পরিমাণে জ্যাম থাকে, যানজট থাকে আপনারা তো জানেনই। তো আসার পথে আমরা জ্যামে বসেছিলাম, প্রায় 2 ঘন্টার মতো আমরা জ্যামে আটকে পড়েছিলাম। তো তার জন্য কিন্তু আমার জ্যামে বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গিয়েছিল। তো তারপরে আমি রাতের বেলা এসে আবার গরম পানির সেঁক দিয়েছিলাম। তো এই হলো একটা অবস্থা। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে। তো এখানে এই যে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করে নিয়েছি, আর এখানে এই যে বেগুন দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে নিয়েছি। তো এই তো এই তরকারিটা আমার অনেক প্রিয় একটা তরকারি, মানে ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারিটা আমার কাছে অনেক বেশি পছন্দের। আর এই যে গতকালকের যে লতিটা রান্না করেছিলাম তো সেটাও আছে। তো এই তো এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার দাবার। তো এখন রান্না করার পরে আমি এই যে গতকালকে যে আমড়া মাখা করেছিলাম, তো সেই আমড়া মাখাটা কিছুটা রয়ে গিয়েছে। তো সেটা আমি এখন একটু খেয়ে নিতেছি, যেহেতু এখন অনেকটাই গরম। তো গরমের মধ্যে টক খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর দুপুরবেলা করে। তো এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি। তো এখন এই যে আমরা রাস্তার ভেতরে, তো আমার হাজব্যান্ড ফল কিনতে গিয়েছে, তো আমরা এখানে অপেক্ষা করতেছি। তো ফল কিনে নিয়ে আসার পরে তারপর আমরা যাব। তো যাওয়ার সময় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল, তেমন একটা গাড়ি ঘোড়া ছিল না। কিন্তু আসার পথে একদমই অনেক বেশি যানজট ছিল, তার জন্য কিন্তু আমরা 2 ঘন্টা জ্যামে আটকে পড়েছিলাম। তো এই যে আসার পথে এই অবস্থা আর কি। তো আমরা জ্যামে আটকে বসে আছি। তো এখানে এই যে দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আকাশে চাঁদ উঠেছে, সেটাও আমি একটু রেকর্ড করে নিয়েছি। তো ননদের বাসায় গিয়ে আর কোনো কিছু রেকর্ড করা হয়নি, কারণ যেহেতু একটা অসুস্থ বাসা, আর সেখানে এভাবে ভিডিও করতে গেলে কিন্তু দেখতে অনেকটাই খারাপ লাগে, জিনিসটা ভালো দেখায় না। তো তার জন্য কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি সেখানে। তো আমরা আসার পথে এই যে কিছু নাস্তা নিয়ে এসেছি, আর আস্তে আস্তে যেহেতু আমরা 2 ঘন্টা জ্যামে আটকে ছিলাম, তো আমাদের একটু হালকা পাতলা ক্ষুধাও লেগে গিয়েছে। আর ওখানে আমার ননদের ছেলে, তারপর ছেলের বউ, ওরা অনেক ধরনের নাস্তা দিয়েছিল। তো আমরা আসলে নিষেধ করেছিলাম যে আমরা খেয়ে এসেছি, তারপরেও ওরা অনেক ধরনের নাস্তা দিয়েছিল। তো এখন এই যে আমরা কিছু নাস্তা নিয়ে তারপর বাসায় চলে এসেছি। তো আস্তে আস্তে আমাদের 6:30-7টার মতো এরকম বেজে গিয়েছে। তো এখন এই যে আমরা হালকা পাতলা নাস্তা করে নিব। তো আসলে আজকের ভিডিওটা একটু ছোটোই হয়েছে। তো আপনারা প্লিজ ফুল ওয়াচ করে নেবেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা। তো আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের পরিবারে এখনও যেতে পারিনি, আমি সবার পরিবারে ইনশাল্লাহ চলে যাব। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে নিব। তো আপনারা প্লিজ সাব কেটে নিয়ে চলে যাবেন না, একটু অপেক্ষা করবেন। তো এখানে যে আমরা এখন নাস্তা করে নিব, আর এই যে এখানে যে আমার নাস্তাটাও আমি নিয়ে নিয়েছি। তো আমি এগুলো আর কি এখন খেয়ে নিব। আমার কয়েকদিন আগের একটা ভিডিওতে আর যে প্রবাসীর বউ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আমার এই ফিল্টারটা একটু দেখিয়ে দেওয়ার জন্য। তো এই যে আমার ফিল্টারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। রিও ম্যাক্স ব্র্যান্ডের আমার এই ফিল্টারের কোম্পানির নাম হচ্ছে রিও ম্যাক্স। তো এই ফিল্টারটা কিন্তু বেশ ভালো। তো আমাদের 2-3 বছর হয়ে গেল আমরা এই ফিল্টারটা লাগিয়েছি। তো তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত খুব ভালো সার্ভিস দিচ্ছে।
তো আপনারা চাইলে এটা কিনতে পারেন। আর এখানে যে 3 মাস পর পর এই ভেতরে যে ফিল্টারটা আছে সেটা চেঞ্জ করতে হয়। তো এমনিতে আর কোনো কিছু করা লাগে না। তো এই ফিল্টারটা হওয়ার কারণে কিন্তু আমার অনেক বেশি সুবিধা হয়। জাস্ট পানি শেষ হয়ে গেলে পানিটা ভরে নিলে হয়ে গেল বোতলে আর কি। যখন বোতল খালি হয়ে যায়, তো বোতল খালি হয়ে গেলে আমি 1 বোতল করে পানি ভরে নিই। আর এমনিতে ফিল্টার যখন খালি হয়ে যায় তখন অটোমেটিক এই ফিল্টারটা ভরে যায়। তো আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফিজ।